হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমার ছোট্ট পরিবারের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা গ্রামে চলে এসেছি আমার আব্বুর সাথে। আমার সামনে এক্সাম আছে সেজন্য আর কি। যাই হোক, তো আমার বড় আপুর ছেলে বলেছিল কাচ্চি বিরিয়ানি খাবে, তারই কিছু প্রসেসিং চলতেছে এখানে। তো সর্বপ্রথমই দেখেছেন যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। মাংসে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই টেস্ট ভালো আসে। আর এখানে সমস্ত ময় মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিক থেকে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। গ্রামের বাড়িতে সব ধরনের মশলা পাওয়া যায় না, সেজন্য হাতের কাছে যা ছিল তা দিয়ে রান্না করার চেষ্টা করেছি আর কি। আপনারা দেখতে থাকুন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেছেন যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপরে এটার ভিতরে যে রেডিমেড মশলা থাকে সেটা দিয়েছি, সেজন্য বাড়তি কোনো মশলা দিতে হয়নি। যাই হোক, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে রাখার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না আপনাদের সাথে, জাস্ট আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করেছি। আমার আব্বু আসার সময় আগের দিন রাতের বেলা একটা জাম্বুরা এনেছে, তো ভাবলাম সেটা বানিয়ে ভর্তা করে খাই, তাহলে খুব মজা লাগবে। কারণ আমি জাম্বুরা খেতে পারি না, আমার জিহ্বায় কেমন জানি লাগে, সেজন্য ভর্তা করে খেতে খুব ভালোবাসি। শুধু শুধু খেতে তো একদমই পারি না, সেজন্য এখানে আমার ছোটো বোনকে বলতেছি জাম্বুরাটা একটু ভর্তা কর, আমরা সবাই মিলে খাই। ও এখানে ভর্তা করতেছে আর বাচ্চারাও খাইতেছিল। আর আমার পাকনা মেয়েটা দেখুন এখানে বলতেছে, তুমি এখানে বসে বসে ভিডিও বানাও, আমাদের গোসল করাইবা না? তো আমি বলতেছি হ্যাঁ করাবো, আসতেছি। তো এই আবার চলে আসলাম রেসিপিতে। এখানে মাংস কষায় ভালোভাবে সিদ্ধ করে পোলাওর যে চাল ছিল সেটাও হালকা পানিতে সিদ্ধ করে তারপরে তো সব কিছুই এখন দমে বসানোর জন্য রেডি করতেছি। তো অর্ধেক চাল উঠিয়ে রেখে তারপরে আবার অর্ধেক চালের মধ্যে মাংস কষা, তারপরে আলু, এর উপরে দুধ, তারপর হচ্ছে কিশমিশ, বাদাম, ঘি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এখন দমে বসিয়ে রাখবো। রান্নাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আলুটা সিদ্ধ কম হয়েছে, কারণ এটা ভাজা ভাজা করে দিয়েছি, সিদ্ধ হয়নি। আর এই আলুটা সেই আলু উঠেছিল যখন তখন কিনে রাখা হয়েছে, আলুটা নাকি সহজে সিদ্ধ হয় না, কি আর বলবো। যাই হোক, কিন্তু রান্নাটা তো খুব মজা হয়েছে, খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত খেলাম। আপনাদের সাথেও শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছিল। আরেকটা মজার খবর হচ্ছে আমার ছোটো বোন চাকরি পেয়েছে, সেই চাকরির বেতনের আজকে মিষ্টি খাচ্ছি। আপনারা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন, আপনাদেরও দাওয়াত রইল। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।